আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন কিছু কোশ্চেন দেখব যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসার পরেও আমাদের ভুল হয় এবং অধিকাংশ চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাষা আন্দোলন ভিত্তিক রচনা জহির রায়হান লিখেছেন আরেক ফাল্গুন 1969 সালে। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস একুশের গল্প, এটি হচ্ছে ছোট গল্প। আর হচ্ছে লেট দেয়ার বি লাইট, এটি হচ্ছে চলচ্চিত্র। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে ছোট ছোট বিষয়গুলো আমরা বারবার ভুল করি, যে ছোট গল্প কোনটি আর উপন্যাস কোনটি আর হচ্ছে চলচ্চিত্র কোনটি। এখন বর্তমানে যে ধরনের কোশ্চেন গুলো হচ্ছে ম্যাক্সিমামই ভিতর থেকে কোশ্চেন হয়, আর আগের মতো সহজভাবে কোশ্চেন হয় না, কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে থাকে। তো এগুলো একটু খেয়াল করবেন। তারপরে যেটি আছে হাসান হাফিজুর রহমানের, তিনি লিখেছেন 21শে ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলন শহীদদের স্মরণে 1953 সালে সাহিত্য সংকলনটি রচিত হয়। তারপর মাহবুব উল আলম চৌধুরী কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি হচ্ছে কবিতা। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তারপরে মনির চৌধুরী হচ্ছে কবর নাটক, এবং শওকত ওসমানের হচ্ছে আর্তনাদ উপন্যাস এবং মৌন নয় ছোট গল্প। তো এখানে যেগুলো বলছি সবগুলোই ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। এর ভিতরে আছে উপন্যাস, নাটক, ছোট গল্প এবং গান। তারপরে যেটি আছে আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ, এটি হচ্ছে একটি কবিতা। তারপরে আছে আব্দুল গাফফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটি হচ্ছে একুশের গান। তারপর হচ্ছে আব্দুল লতিফ ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটি হচ্ছে গান। আর রাবেয়া খাতুন প্রথম বদ্ধভূমি, এটি হচ্ছে ছোট গল্প। তো এটি সবগুলোই হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা। চলুন দেখে আসি বিগত সালে ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটি এমসিকিউ। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। প্রথম উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 2 নম্বরে যেটি আছে 21 ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদন করেন কে? হাসান হাফিজুর রহমান। তারপর যেটি আছে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরেক ফাল্গুন। তারপর যেটি আছে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। একুশের গান কবিতার রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। একুশের গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জাতির জাগ্রত প্রতিরোধ। এবং ভাষা আন্দোলন পটভূমিতে রচিত নাটক কোনটি? সঠিক উত্তর হচ্ছে কবর। তো দেখুন এই অল্পটুক আপনার থেকেই এখানে কিন্তু অলরেডি 7টি এমসিকিউ অলরেডি চলে আসছে। এরকম প্রতিনিয়ত চাকরি পরীক্ষায় বারবার এগুলো আসছে। ভাষা আন্দোলন ভিত্তিক যে ছোট একটি টপিকের উপর আলোচনা করলাম, পরবর্তীতে আরেকটু বড় আকারে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।